মুহূর্তে আমি আছি ফতুল্লা ডিএনডি ইসদার গাবতলীর ভেতরের মসজিদ এলাকায়। তা আমরা জানি যে কয়েকদিন যাবৎ মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে কালকে রাতে থেকে প্রচণ্ড বৃষ্টিপাতে প্রায় ডিএনডি এলাকা ডুবে গেছে, শহর নারায়ণগঞ্জ সিটি এলাকাও ডুবে গেছে। পাশাপাশি কিন্তু নারায়ণগঞ্জ শহরের যে উঁচু এলাকাগুলো আছে সেগুলো ডুবে গেছে। পাশাপাশি আমি যেখানে এখন উপস্থিত আছি, যেখানে দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে ডিএনডি এলাকা ফতুল্লার। আমি আপনাদের দেখাতে চাই যে আপনারা দেখতে পাচ্ছেন যে নারায়ণগঞ্জের এই ফতুল্লা ডিএনডি এলাকায় প্রায় হাঁটু সমান পানিতে তলিয়ে গেছে এবং এখানকার মানুষ যারা আছে তারা অত্যন্ত ভোগান্তির মাধ্যমে শিকার হচ্ছেন। তারা সবাই ভুক্তভোগী এবং অনেকেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারা আমাদের আসলে গণমাধ্যম কর্মীদের দেখতে পেয়ে এখানে দাঁড়িয়েছেন। তারা আমাদেরকে তাদের দুঃখ দুর্দশার কথা জানিয়েছেন যে আজকে এই ডিএনডির যে জলাবদ্ধতা কিন্তু আজকের নয়। এই ডিএনডির জলাবদ্ধতা আজকে প্রায় 15 থেকে 20 বছর যাবৎ প্রায় সময় ডিএনডি এলাকায় যে বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টিপাতের ফলে তলিয়ে যাচ্ছে। তো এই ডিএনডির যে প্রকল্প, ডিএনডির এই জলাবদ্ধতা সমস্যা থেকে সমাধানের জন্য সরকার একটি প্রকল্প হাতে নিয়েছিল যাতে এই ডিএনডির জলাবদ্ধতা থেকে মানুষ মুক্তি পায় এবং এখানে পানি না জমে এবং নিষ্কাশন ব্যবস্থা সবসময় সচল থাকে। সেই ক্ষেত্রে কিন্তু 2016 সালে প্রায় 98 কোটি টাকা একটি প্রকল্প বাস্তবায়ন হয়েছিল। পরবর্তীতে যখন দেখা গেল এই প্রকল্পটি যে বাজেটটি দিয়েছে 598 কোটি টাকা, সেই বাজেটের মাধ্যমে সফলভাবে বাস্তবায়ন হবে না, পরে তা উন্নীত করে 1300 কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়। কিন্তু 1300 কোটি টাকার কাজ শেষ হয়েছে, তবুও কিন্তু ডিএনডিতে জলাবদ্ধতা রয়ে গেছে। তো এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দাবি করেছে, যারা নাকি এই ডিএনডি প্রকল্পের কাজ করেছে তারা বলেছে যে ডিএনডির যে প্রকল্প ছিল, প্রকল্পের মধ্যে অভ্যন্তরীণ যে এলাকা ছিল সেই এলাকায় কোনো পানি নেই। তবে ডিএনডির বাহিরে যেসব এলাকায় নিচু এলাকা যেগুলো প্রকল্পের বাইরে সেগুলো তলিয়ে গেছে। সেই ক্ষেত্রে কিন্তু ইসদার, গাবতলী, সস্তাপুর, টাগারপাড়, লালপুর এইসব এলাকা কিন্তু অল্প বৃষ্টিতে তলিয়ে যায় এবং হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু এখানকার মানুষ ভোগান্তির শিকার হচ্ছে বছরের পর বছর। তারা এর সুষ্ঠু একটি সমাধান চেয়েছে। তো এই বিষয়ে আমি কথা বলেছিলাম নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার সঙ্গে। তিনি বলেছেন যে প্রকল্পের বাইরে, ডিএনডির প্রকল্পের বাইরে যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তারা স্থায়ী সমাধানের জন্য এখানকার বিশেষ করে যে এই ডিএনডি এলাকার মধ্যে প্রায় 19 কিলোমিটার খাল রয়েছে, সেই খালগুলোকে দখলমুক্ত করা হবে এবং যেখানে যেখানে নাকি জলাবদ্ধতার পানি নিষ্কাশিত হওয়ার বাধা রয়েছে সেই বাধাগুলো সেখানে তারা ব্যবস্থা নেবে, বেকু দিয়ে পরিষ্কার করবে। তো আরেকটি বিষয় হচ্ছে যে ডিএনডির যে প্রকল্প ছিল তা গত মাসের 30শে জুন যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দায়িত্ব ছিল তাদের কাছ থেকে দায়িত্ব তারা সম্পন্ন করেছে। তো 30শে জুনের পরে পানি উন্নয়ন বোর্ড আরেকটি উদ্যোগ নিয়েছে যে এই ডিএনডি এলাকায় যেসব নিচু এলাকা এখনও প্রকল্পের বাইরে যেসব এলাকা রয়েছে ডুবে যাচ্ছে, সেই এলাকাগুলোতে যত জলাবদ্ধতার সৃষ্টি না হয় সেই কারণে তারা একটি পরিকল্পনা করে তা পাঠিয়েছে মন্ত্রণালয়ে। অচিরেই তারা মন্ত্রণালয়ে গেলে তারা বিশেষ করে সেই পরিকল্পনার ম্যাপে যেটা জানানো হয়েছে যে পরিকল্পনা অনুযায়ী তারা সেখানে একটি কাজ করবে, সেটা হচ্ছে তারা যে ডিএনডি এলাকায় খালগুলো ছিল, খালগুলো যেখান দিয়ে পানি বাহিত হয় সেই খাল এলাকাগুলোকে তারা নিষ্কাশনের ব্যবস্থা নেবে, বেকু দিয়ে খনন করবে। এই খননের কাজটাই তারা বেশি যুগোপযোগী উদ্যোগ নিয়ে গ্রহণ করেছে। তা আমরা আরও জানতে পেরেছি এখানকার যে শুধুমাত্র ডিএনডি এলাকা জলাবদ্ধতায় বিভিন্ন এলাকাগুলোতে ড্রেনেজ ব্যবস্থাও নেই। যেসব এলাকায় জলাবদ্ধতা হচ্ছে বিশেষ জায়গায় ড্রেনেজ ব্যবস্থা নেই, আর যে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে তা অনেকটা অপ্রতুল। যতটুকু ড্রেনেজ ব্যবস্থার দৈর্ঘ্যপ্রস্থ একটা ড্রেন নির্মাণ থাকার কথা ডিএনডি এলাকার ভেতরে ততটুকু কিন্তু দৈর্ঘ্যপ্রস্থে নেই। এতে আরও বড় মাস্টার ড্রেন করতে হবে বলে এই এলাকারবাসী দাবি জানিয়েছে। এবং পাশাপাশি যে ডিএনডি এলাকার যে খালগুলো আছে, যে খালগুলো দিয়ে জলাবদ্ধতার পানি এবং বাড়িঘরের বর্জ্য পানি নিষ্কাশিত হয় সেই খালগুলোকে পরিষ্কার রাখতে হবে এবং আরও সচেতনতার বিষয় আছে, জনসচেতনামূলক সংশ্লিষ্ট ডিসি কার্যালয় থেকে জানিয়েছে তারা যেন ওই খালগুলোতে বর্জ্য ময়লা ফেলার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করে। পাশাপাশি বাড়িঘরের বর্জ্যের পাশাপাশি বাড়িঘরের অনেক ওয়েস্টেজ পরিত্যক্ত যেই আসবাবপত্র আছে সেগুলো যখন ফেলে দেয় তখন খালে ফেলে দেয়, সেই ক্ষেত্রে খালে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তো এগুলো থেকেও সবাইকে সতর্কতামূলক থাকতে বলা হয়েছে যাতে খালের যে পানি নিষ্কাশনের যে মুখগুলো আছে সেখানে যেন বন্ধ না হয়ে যায়। এলাকাবাসীর কাছে এই সচেতনতার জন্য জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো দাবি করে আসছে। তবে সাধারণ মানুষ চাচ্ছে যে ডিএনডি জলাবদ্ধতা নিষ্কাশনে যে সরকারের মেগা প্রকল্প নেওয়া হলো, মেগা প্রকল্পের ফলে এখনও যে ডিএনডির ভিতরে জলাবদ্ধতা আছে এই জলাবদ্ধতা থেকে তারা চিরস্থায়ী সমাধান চায়। কিছুদিন পর তারা এই ভোগান্তির শিকার হচ্ছে, এই ভোগান্তির শিকারের ফলে যে ভুক্তভোগীর শিকার হচ্ছে তারা এই ভুক্তভোগী থেকে এই ডিএনডি জলাবদ্ধতার অভিশাপ থেকে তারা চিরতরে মুক্তি চায়। তো এই হচ্ছে নারায়ণগঞ্জের ডিএনডি এলাকার বাসিন্দাদের দাবি। আর আমার কাছে ছিল নারায়ণগঞ্জের ডিএনডি এলাকা থেকে সর্বশেষ।